নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে নিয়ে এসেছি একটা কাঁচকলার রেসিপি। কাঁচকলা, আলু, ডাঁটা, বড়ি দিয়ে মাছের ঝোল। তো দেখে নেওয়া যাক কী কী লাগছে। এই যে আমি এখানে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটা আমি এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, আমার সেই বন্ধুর নিজের গাছের কাঁচকলা আমাকে আবার দিয়ে দিয়েছে। তো আমি আজকে সেই কাঁচকলার ঝোলটা করে দেখাবো। এই যে আমি কাঁচকলা নিয়েছি, আলু, তার সঙ্গে নিয়েছি একটু সর্ষে আর গোটা জিরে, আর লাগছে এখানে বড়ি। আমি একটু টমেটো নিয়েছি, টমেটোটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়েছি ধনেপাতা, নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, নিয়েছি একটু আদা, আর নিয়েছি জ্যান্ত মাছ। মাছটা খুব বড় নয়, 2-3 পিসের মতন বড় মাছও আছে। আমার ছেলেরা এই ছোটো মাছ খেতে পারে না, সেই জন্য আমি এখানে 1 পিস নিয়েছি, আর 2 পিস ভাজা আছে। দেখুন, চারা মাছ দিয়ে কিন্তু কাঁচকলা, আলু, মাছের ঝোল ভীষণ ভালো লাগে, আমার তো খুব ফেভারিট। তো যাই হোক, এবারে আমার সেই পুরাতন গায়ে হলুদের পর্ব মাছের। ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, এতে একটু সর্ষের তেল দিয়েছিলাম। কাঁচকলাটা আমি কেটে নিয়েছি, ডাঁটা, আলু সবই। এবারে কাঁচকলাটা একবার ধুয়ে নিয়ে, ভালো করে 2বার ধুয়ে নিয়ে আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিলে কি হয়, কাঁচকলার যে কষটা থাকে সেই কষটা উঠে যায় এবং কাঁচকলাটা একদম সাদা হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়েছে, কাঁচকলাটা ধোয়ার পর একদম পরিষ্কার টুকটুক করছে। তো এই যে ডাঁটাটাও আমি এরকম কেটে নিয়েছি, আগে ডাঁটাটা দেখাইনি। তো এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল, দিয়ে আমি সবার প্রথম বড়িটাকে আমি ভালো করে ভেজে নেব। বড়িটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজেই নিতে হবে ভালো করে, যেন বড়ির কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম বাটির মধ্যে। এবারে যে কড়ায় তেলটা ছিল সেই কড়ার মধ্যে আমি ডাঁটাটা দিয়ে দেব। ডাঁটাটাও আমি একটু ভেজে নেব। আমাদের দেশের বাড়ি, দিদার বাড়িতেও কিন্তু কাঁচকলা, আলু, ডাঁটার ঝোল হয়, খুবই ভালো লাগে। এই যে ডাঁটাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর কড়াই যেটুকু তেল ছিল আমি আর তেল দিইনি। দেখুন, কাঁচকলা, আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো যেটা বলছিলাম, দিদার বাড়িতে দিদারা কিন্তু গাছ থেকে পেড়েই সব কিছু রান্না হয়। তো ডাঁটা কিন্তু ওরা ভেজে নেয় না, ওরা ঝোলের মধ্যেই দিয়ে দেয়। যাই হোক, আমি ভেজে নিয়েছি। দেখুন, আমার কাঁচকলা, আলুটা ভাজা হয়ে গেছে। যোগ করছি নুন আর হলুদ। এবার আমি দেবো আমার সেই কাঁচকলা আলুর ঝোলটা যাতে একটু সুন্দর লাগে, তার জন্য একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলেই ঝোলটা সুন্দরই হয়ে যাবে। এবার ভেজে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিয়ে অল্প করে জল দিয়েছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। আমি তো তেলটা এখানে কমই দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়ে আর কি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর একটু কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। টমেটোটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। জলটা পরিমাণ মতনই দেবেন, আপনারা যতটা চান ঝোল। এবারে আমি একটা ফাঁকিবাজি কাজ করব। আপনারা যারা কড়াই করে ঝোলটা করবেন তারা কড়াতেই ফোটাতে পারেন। আমি একটু তাড়াতাড়ি করব বলে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি একটা সিটি নিয়ে নেবার জন্য। সিটিটা নিয়ে কিন্তু খুলে দেব, নাহলে কাঁচকলা, আলু গলে যেতে পারে। এরপরে আমি দেখুন গ্যাসে ওই কড়াতেই আমি আবারও একটু সর্ষের তেল দিয়েছি, কড়াটা ধুয়ে নিয়েছি। নিয়ে সর্ষের তেল দিয়ে এবার আমি মাছগুলো, যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি দেখি আমার প্রেশার কুকারের সিটিটা হয়ে গেছে। এবারে আমি খুলে দেব। আমি সিটিটা উঁচু করে দিয়েছিলাম, প্রেশারটা বেরিয়ে গেছে। এই যে আমি খুলে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি মাছগুলো দেখব মাছটা কতটা ভাজা হয়েছে। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি এবারে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছগুলো আমি আবারও উল্টো পিঠটা আমি ভালো করে আবারও একটু ভেজে নেব। প্রত্যেকটা উল্টাতে গিয়ে একটু উল্টে পাল্টে যাচ্ছে আর কি।
ততক্ষণ আবারও একটু মাছটা উল্টো পিঠটা ভাজা হোক, আমি একটা মশলা করে নিচ্ছি। যে মশলাগুলো আগে দেখিয়েছি সেগুলোই মিক্সিং জারে দিয়ে দিলাম। এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে সবই আছে, কিন্তু ধনেটা নেই, সেই জন্য এখানে 1 চামচ একদম ভরে ভরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা গোলমরিচও দিতে পারেন। আমি এখানে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ধনের সঙ্গে যদি গোলমরিচও একটু দেন 4-5টা, ভীষণ ভালো লাগে। তো আমার দেখুন মিক্সিতে পেস্ট করাও হয়ে গেছে। এবার গ্যাসে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু সর্ষের তেল, অল্প করে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে আবারও একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজটা। এই ছোট্ট পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে এবারে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা দেখুন ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি এই মশলাটার মধ্যে আমি যে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম যে ঝোলটা, কাঁচকলা আলুর ঝোলটা আমি ঢেলে দেব। এই যে আমি ঢেলে দিলাম ভালো করে আস্তে আস্তে। এই পর্যায়ে কিন্তু খুব একটু ধীরে ধীরে করতে হবে। আমি প্রেসার কুকার থেকে ডাইরেক্টই ঢালছি, একটু ছিটকে যায় আর কি, গরম খুবই। তো আমি আস্তে আস্তেই ঢেলেছি, দেখুন ঢালা হয়ে গেছে। এবারে আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ডাঁটাগুলো দিয়ে এর মধ্যে আমি বড়িও দিয়ে দেবো। আমি একে একে সবই এর মধ্যে দিয়ে দেব, মাছও দিয়ে দেব সবই, কারণ আমি এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আমার কাঁচকলা আলু একদমই সিদ্ধ হওয়া। আপনারা যদি কড়াই করে করেন তবে ঝোলটা ফুটে উঠলে তবেই এইগুলো দেবেন, বুঝে বুঝে বড়িটা একটু শেষের দিকেই দেবেন। আমি এই মাছগুলো এইবারে দিয়ে দিচ্ছি। আপনারা কড়াই করে করলে মাছগুলোও সেরকম একটু আলু কাঁচকলা সেদ্ধ হয়ে এলে তারপরেই মাছটা দেবেন। এবারে আমি একটা ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব, কারণ আমার তো সবই সিদ্ধ করা, তো অল্প একটু ফোটালে আমার হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে, মাছগুলো একটু ফুটে গেছে ভালো মতনই। ফুটিয়ে নিয়েছি মোটামুটি 5 মিনিট মতন আর কি। ফুটিয়ে নিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি আবারও একটা ওই স্টিলের থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রেখে দেবো, ওই 2 মিনিটের মতন রেখে দিয়ে আমি এরপরে আমি খুলে নেব। দেখুন আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, ফুটছে। তো আপনারা অতি অবশ্যই কাঁচকলার এই ঝোলটা বানিয়ে খাবেন। যারা কাঁচকলা খান না তাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অ্যাটলিস্ট লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর টিল দেন, থ্যাংক ইউ। আর পুজো আসছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন।